ওয়েলকাম ভিউয়ার্স, চলে এলাম আর একটা নতুন টপিক নিয়ে। আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে উইনার্স ভার্সেস লুজার্স। আপনাদের মধ্যে নিশ্চয়ই প্রত্যেকেই উইনার হতে চান, লুজার হতে কেউ চান না, তাই না? তাই উইনারদের কি বৈশিষ্ট্য এবং লুজারদের কি বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে যে কি পার্থক্য সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব। তাই আমার ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক। যারা উইনার তাদের বৈশিষ্ট্য হচ্ছে দে অলওয়েজ আর এ পার্ট অফ দ্য সলিউশন। তার মানে তারা সবসময় সলিউশনের একটা পার্ট হয়ে থাকে। আর যারা লুজার তারা সবসময় প্রবলেমের একটা পার্ট হয়ে থাকে। যারা উইনার্স তাদের সবসময় একটা করে প্ল্যান থাকে, আর যারা লুজার তাদের সবসময় কোনো না কোনো এক্সকিউজ থাকে। যারা উইনার্স তারা বলে তোমার জন্য আমাকে এই কাজটা করতে দাও, আর যারা লুজার্স তারা বলে এটা আমার কাজ নয়। যারা উইনার্স তারা বলে এই কাজটা ডিফিকাল্ট হতে পারে, বাট ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ পসিবল। কিন্তু যারা লুজার তারা বলে এই কাজটা পসিবল হতে পারে, কিন্তু দিস ইজ ভেরি ডিফিকাল্ট। যারা উইনার তারা বলে তারা যদি কোনো ভুল করে থাকে তখন তারা বলে যে ইট ওয়াজ মাই ফল্ট। কিন্তু যারা লুজার্স তারা বলে ইট ওয়াজ নট মাই ফল্ট। তারা মিস্টেক করে এবং নিজের দোষ স্বীকার করে না। যারা উইনার্স তাদের সবসময় একটা স্বপ্ন থাকে, তাদের একটা গোল থাকে জীবনে। আর যারা লুজার্স তাদের সবসময় স্কিম থাকে। যারা লুজার্স তারা সবসময় বলে কিছু না কিছু করতে হতো, সামথিং মাস্ট বি ডান। কিন্তু যারা উইনার্স তারা বলে আই মাস্ট ডু সামথিং, আমি অবশ্যই কিছু না কিছু করব। যারা উইনার্স তারা সবসময় একটা টিমের পার্ট হয়ে থাকে, সবসময় দলের মধ্যে কাজ করে। আর যারা লুজার্স তারা কিন্তু সবসময় দল থেকে দূরে থাকে, টিমের কোনো পার্ট হয়ে তারা থাকে না। তাহলে ভিউয়ার্স, আমার এই বক্তব্যের মাধ্যমে আমি এটাই আপনাদের বলতে চাই যে আপনারা সবাই উইনারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে পালন করুন, আর লুজারদের বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সেগুলোর থেকে দূরে থাকুন। আপনাদের লাইফে সাকসেস আসবে আশা করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।